মহাবিশ্বের সবচেয়ে জটিল রহস্যগুলো সবসময় আকাশ থেকে পড়ে না, সেগুলো কখনো লুকিয়ে থাকে আমাদের চোখের একদম সামনে থাকা খুব সাধারণ কিছু বাক্যের আড়ালে। ১৪০০ বছর ধরে আমরা কোরআন পড়ছি, আমরা এর শব্দ মুখস্থ করেছি, এর আক্ষরিক অর্থগুলো অন্ধের মতো বিশ্বাস করে এসেছি, কিন্তু আমরা কখনো থমকে দাঁড়িয়ে এর ভেতরের কসমিক ডাইমেনশন বা মহাজাগতিক মেকানিজম নিয়ে ভাবার চেষ্টাও করিনি। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা স্রষ্টার অসীমত্বের ডেটাকে আমাদের এই পৃথিবীর সাধারণ 3D চিন্তার ফ্রেমে বন্দি করে ফেলেছি। আর ঠিক এই আক্ষরিক অনুবাদের চশমা দিয়ে দেখতে গিয়েই আমরা কোরআন এবং হাদিসের ভেতরে এমন কিছু প্যারাডক্স বা আপাত সবিরোধিতা তৈরি করে বসে আছি, যার উত্তর খুঁজতে গিয়ে যুগের পর যুগ আমার মতো মানুষের ব্রেন শর্ট সার্কিট করে বসে। আজ আমি আপনাদের সামনে এমন 3টি প্রশ্ন বা জটলা ছড়ে দেব, যা শোনার পর আপনাদের চেনা জগতের লজিক পুরোপুরি উলটপালট হয়ে যাবে। প্রথম প্রশ্ন, কোরআন আসলে সত্যিকার অর্থে কিভাবে নাজিল হয়েছিল? আমরা সাধারণ মানুষেরা ভাবি এটা হয়তো ফিজিক্যাল কোনো বই হিসেবে আকাশ থেকে নেমে এসেছে, অথবা জিবরাইল আলাইহিস সালাম হয়তো একজন সাধারণ মানুষের মতো এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে সাধারণ কিছু আরবি শব্দ বলে গেছেন। আমাদের ইতিহাস এবং হাদিসের গ্রন্থগুলো যখনই এই ওহী নাজিলের ঘটনা বর্ণনা করে, তখন আক্ষরিক অর্থে এরকম চিত্র আমাদের সামনে ফুটে ওঠে। কিন্তু সেই একই ঘটনাকে যখন আমরা সরাসরি কোরআনের নিজস্ব স্ক্যানারে ফেলি, তখন কোরআন সম্পূর্ণ ভিন্ন কথা বলে। কোরআনের ডেটাবেস বলছে এটি আকাশ থেকে পড়া কোনো কাগজের বই তো নয়ই, আর কোনো সাধারণ কথোপকথনও নয়। এটি সরাসরি নাজিল হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে। তাহলে কি কোরআনের সাথে হাদিসের কোনো সংঘর্ষ রয়েছে, নাকি আমরাই গত ১৪০০ বছর ধরে হাদিসের আক্ষরিক অনুবাদ করতে গিয়ে ওহী নাজিলের আসল কসমিক প্রসেসটা বুঝতে ভুল করেছি? দ্বিতীয় জটলাটি হলো, কোরআনে সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। একটু লজিক দিয়ে ভাবুন তো, দিন পরিপূর্ণ হয়ে যাওয়া মানে কি? এর মানে হলো মানবজাতির জন্য স্রষ্টার পাঠানো সফটওয়্যার, আইন বা সিস্টেম ১০০% কমপ্লিট, সেখানে আর কোনো নতুন করে কোনো ডেটা যোগ করার নেই। কিন্তু ইতিহাস এবং কোরআনের ডেটা বলছে সূরা মাইদার এই ৩ নম্বর আয়াতের পরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশ কিছু আয়াত নাজিল হয়েছিল। তাহলে প্রশ্ন হলো, যদি আজই দিন পরিপূর্ণ হয়ে যায়, তাহলে এরপরে আবার নতুন আয়াত কেন আসলো? বা কোরআনে সূরা মাইদার ৩ নম্বর আয়াতের পরেও কেন আয়াত রয়েছে? পরিপূর্ণ হয়ে যাওয়ার পর আবার কিসের আপডেট? আল্লাহ কি তবে নিজের ডিক্লারেশনের বাইরে গিয়ে কাজ করেছেন? নাউজুবিল্লাহ। তৃতীয় এবং সবচেয়ে খটকা লাগার মতো প্যারাডক্স আমি সময় হলেই বলতেছি। ভাই ও বোনেরা, আজকে আমরা কোরআন নাজিল হওয়ার সম্পূর্ণ প্রসেসকে একদম কোনো সংঘর্ষ ছাড়াই ডিকোড করার চেষ্টা করব। আজকে আমরা এমন 3টি সবিরোধিতার উত্তর খোঁজার চেষ্টা করব, যা খুঁজতে গিয়ে যুগের পর যুগ আমরা শুধু কুলক ধাঁধাই করেছি। ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমি কোনো ভুল প্রমাণ করতে আসলে আসিনি। আমি নিজেই কোনো ইসলামিক স্কলার বা মুফতি নই, তাই আমি নতুন করে কোনো ফতোয়াও দিচ্ছি না। আমার বলা কোনো কথাই চূড়ান্ত সত্য নয়, চূড়ান্ত সত্য কেবল আল্লাহই ভালো জানেন। আজ আমরা প্রচলিত কোনো মানুষের ব্যাখ্যার উপর অন্ধভাবে নির্ভর করব না। আমরা শুধু কোরআনের নিজস্ব ডেটাবেস, ব্যাকরণ আর ডাইমেনশনাল ফিজিক্স দিয়ে 3টি মহাজাগতিক জটলা খোলার একটা লজিক্যাল থিওরিটিক্যাল চেষ্টা করব। চলুন টপিক শুরু করা যাক। ভাই ও বোনেরা, আমাদের প্রথম প্রশ্নটি ছিল, কোরআন আসলে কিভাবে নাজিল হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে শুরুতে আমাদের নিজেদের ব্রেইনের একটা ফায়ারওয়েল বা গোড়ামিকে ভাঙতে হবে। ছোটবেলা থেকে আমাদের অবচেতন মনে ওহী নাজিলের একটা খুব সাধারণ 3D ছবি এঁকে দেওয়া হয়েছে। আমরা ভাবি জিবরাইল আলাইহিস সালাম হয়তো একজন সাধারণ দূতের মতো আসতেন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে সাধারণ মানুষের মতো কোরআনের আয়াত বলে যেতেন, আর নবীজি সেটা শুনে শুনে মুখস্থ করে নিতেন। অর্থাৎ আমরা স্রষ্টার অসীম সার্ভারের এই কসমিক ট্রান্সফার প্রসেসকে দুজনের কথোপকথনের সমতুল্য বানিয়ে ফেলেছি। এটাই আমাদের চিন্তার গোড়ামি। এই সাধারণ কথোপকথনের ভুল ধারণাটা আসে ইতিহাসের সবচেয়ে বিশ্বস্ত সোর্স আমাদের সহিহ হাদিসগুলোর কাছ থেকে। সহিহ বুখারীর ৩ নম্বর হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাবের আলোর ন্যায় প্রকাশিত হতো। অতঃপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন। আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগাড়ে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওহী আসলো। তার নিকট ফেরেশতা এসে বলল, পাঠ করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বললাম, পড়তে জানি না। তিনি অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি বললাম,
বললাম আমি তো পড়তে জানি না। সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি তাকে উত্তর দিলাম, আমি তো পড়তে জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন, তারপর ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষের জমাট রক্তপিণ্ড থেকে। পাঠ করুন, আর আপনার রব অতিশয় দয়ালু। অতঃপর এই আয়াত নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় তখন কাঁপছিল। তিনি খাদিজা বিনতু খুয়াইলিদের নিকট এসে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন, এমনকি তার শঙ্কা দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট একটা ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন, আমি আমার নিজেকে নিয়ে শঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর কসম, কখনোই নয়। আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। অতঃপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নাওফাল ইবনু আব্দুল আসাদ ইবনু আব্দুল উজাহার নিকট গেলেন, যিনি অন্ধকার যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইনজিল হতে ভাষান্তর করতেন। তিনি ছিলেন অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা তুমি কি দেখো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছিলেন সবাই বর্ণনা করলেন। তখন ওয়ারাকা তাকে বললেন, এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস, আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বহিষ্কার করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো অনুরূপ কিছু যিনি নিয়ে এসেছেন তার সঙ্গে বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে। সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন আর ওহীর বিরতি ঘটে। এছাড়াও সহিহ বুখারী হাদিস নম্বর 2 এবং মুসনাদে আহমদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমি প্রচন্ড শীতের দিনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হতে দেখেছি। ওহী শেষ হলে তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত। মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে নবীজির উটের পিঠে থাকা অবস্থায় ওহী আসলে উট ওজনের ভারে মাটিতে বসে পড়ত। এছাড়াও সহিহ বুখারী 2 নম্বর হাদিসে আরো বলা হয়েছে, সাহাবী হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ওহী কিভাবে আসে? নবীজি উত্তর দিলেন, কখনো কখনো তা ঘণ্টার ধ্বনির মতো আমার কাছে আসে, আর এটি আমার উপর সবচেয়ে বেশি কষ্টদায়ক হয়। এছাড়াও সহিহ মুসলিমের হাদিস নম্বর 177 এবং মুসনাদে আহমদে রয়েছে, হাদিসে বলা হচ্ছে নবীজি জিবরাইল আলাইহিস সালামকে তার আসল রূপে দেখেছেন, যিনি আকাশ ও পৃথিবীর মাঝখানের পুরো দিগন্ত জুড়ে ছিলেন। আবার বুখারীর বর্ণনায় বলা হচ্ছে কখনো কখনো তিনি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু নামক এক সাহাবীর রূপ ধরে, অর্থাৎ সাধারণ মানুষের আকৃতিতে আসতেন। এই হাদিসগুলো গভীরভাবে পড়ার পর আপনি যদি কোরআনে ফিরে যান, আপনি মুখোমুখি হবেন এক চমকপ্রদ সত্যে। উপরিভাবে দেখলে কোরআনের সাথে এই হাদিসগুলোর সরাসরি সংঘর্ষ আছে। হাদিসের এই ফিজিক্যাল বর্ণনাগুলো কোরআনের আধ্যাত্মিকতার সাথে ঠিক মিলতে পারে না। চলুন দেখি শুধু কোরআনের ডেটাবেস অনুযায়ী আসল কসমিক ডাউনলোড প্রসেসটা ঠিক কেমন ছিল। হাদিসের সেই অদ্ভুত বর্ণনাগুলো, ঘাম জড়া, উট বসে পড়া, হেরা গুহায় চেপে ধরা, এগুলো শুনে মনে হয়ে যায় যে এখানে বড় কোনো লজিক্যাল ক্র্যাশ আছে। আমি কোরআন পড়তে গিয়ে দেখেছি কোরআন নাজিলের পন্থাটা অত্যন্ত অমায়িক একটা প্রসেস। আমি কোরআন নাজিলের ধাপগুলোকে মোট 4টি ধাপে ভাগ করেছি যেন একটু বুঝতে সুবিধা হয়। চলুন বাইরের সমস্ত রেফারেন্স এবং স্কলারদের তাফসির কিছুক্ষণের জন্য পাশে সরিয়ে রাখি। ধাপ 1, দ্য সোর্স, দ্য কসমিক মেইন ফ্রেম। কোরআন কোথা থেকে আসবে বা আসছে? কোরআনের ডেটাবেসের মূল সোর্স কোড কোথায়? সূরা আল বুরুজের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বরং তার সম্মানিত কোরআন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ। এছাড়াও সূরা ওয়াকিয়া 77 থেকে 80 নম্বর আয়াতেও এই কথাটি অন্যভাবে বলা, অর্থাৎ এর সোর্স এই দুনিয়ার কোনো ফিজিক্যাল জায়গায় নেই। এটি মহাবিশ্বের সর্বোচ্চ ডাইমেনশনে একটি সুরক্ষিত মাস্টার সার্ভারে রাখা আছে। বাই দ্য ওয়ে, এই ভিডিওর এই সকল কথাগুলো সহজে বুঝতে আপনারা পূর্বের ভিডিওটি আগে দেখে নিতে পারেন, যেখানে আমি কিতাব ও কোরআনের মাঝে পার্থক্য নিয়ে আলাপ করেছি। যাই হোক, আমাদের দ্বিতীয় ধাপ হলো দ্য ক্যারিয়ার বা এনক্রিপ্টেড ড্রাইভ। এবং এনক্রিপ্টেড ড্রাইভ, দ্য সিকিউর নেটওয়ার্ক। এই বিশাল ডেটাবেসকে সোর্স থেকে দুনিয়ায় আনবে কে? সূরা শুআরার 192 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর নিশ্চয়ই এই কোরআন সৃষ্টিকুলের রবেরই নাজিলকৃত, বিশ্বস্ত আত্মা এটা নিয়ে অবতরণ করেছে। আমিন বা অত্যন্ত বিশ্বস্ত আত্মা বলতে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। কোরআন এখানে কনফার্ম করেছে যে এই ট্রান্সফারের মাঝখানে ডাটা হ্যাক, লিক বা করাপ্ট হওয়ার কোনো পার্সেন্টেজ নেই। এটি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। তারপরের 3 নম্বর ধাপ হলো দ্য বায়োলজিক্যাল রিসিভার, দ্য হার্ডওয়্যার। সবচেয়ে বড় খটকা লাগে এই ধাপে। জিবরাইল আলাইহিস সালাম ডাটা নিয়ে কোথায় আসলেন? নবীজির কানে
না, কোরআন সূরা শুআরার 194 নম্বর আয়াতে একদম স্পেসিফিক হার্ডওয়্যারের কথা বলেছে, তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও। সাধারণ শব্দ শোনার জন্য কান দরকার, কিন্তু স্রষ্টার অসীম ডাটা রিসিভ করার জন্য সাধারণ বায়োলজিক্যাল অডিও রিসিভার কান যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন মানবদের সবচেয়ে বড় পাওয়ারফুল প্রসেসর কল্ব বা অন্তর। ডাটা সরাসরি যেখানে ডাউনলোড বা ইনস্টল করা হতো, যেখানে হাদিসগুলো বলতেছে জিবরাইল আলাইহিস সালাম এসে মুখে বলতো আরো নানান কিছু, সেই জায়গায় কোরআন একেবারে নীরব বর্ণনা দিচ্ছে, যেখানে বলা হচ্ছে ওহী জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসে সরাসরি নবীজির কল্ব বা অন্তরে স্থানান্তর করে দিত। হাদিসে বলা হয়েছে ওহী নাজিল হলে প্রচণ্ড শীত ও ঘাম ঝরত এবং ওট ওহির ওজনের ভারে বসে পড়ত। সাধারণ মানুষ ভাবে আরবি শব্দের আবার কিসের ওজন। এই কথাগুলো যদিও কোরআনে নেই, তবে কোরআনের সাথে বেশ কিছুটা মিল রয়েছে। সূরা মুজাম্মিলের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করেছি। আল্লাহ নিজে বলছেন এই বাণীর একটা ওজন বা ভার আছে, আর সেই ভারগুলো আল্লাহ নিজেই স্টেবিলাইজ করে দিয়েছেন। কেননা সূরা কিয়ামার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বা দ্রুততার সাথে সঞ্চালন করো না, এর সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমারই। দেখুন, হাদিসগুলো সঠিক নাকি বেঠিক আমি জানি না, কারণ একটা ভিন্ন ব্যাখ্যা দিয়ে যে কেউ কোরআনের সাথে মিলিয়ে দিতে পারবে, যদিও তা গোজামিল হয়। যেমন ধরুন, হতে পারে প্রথমবারের মতো যখন নবীজির সাধারণ মানবীয় প্রসেসর মহাবিশ্বের সবচেয়ে ভারী কসমিক সিগন্যাল ট্রান্সফার করা হবে, তখন সেই নার্ভ সিস্টেম বা হার্ডওয়্যার যেন ক্র্যাশ না করে, সেটার জন্য হয়তোবা জিবরাইল আলাইহিস সালাম নবীজির বায়োলজিক্যাল সিস্টেমকে ফিজিক্যালি প্রস্তুত বা ফরম্যাট করেছিলেন। ভাই ও বোনেরা, ওহী নাজিলের মহাজাগতিক মেকানিজম বা ফিজিক্স তো আমরা কোরআনের ডেটা দিয়ে মোটামুটি পারফেক্টলি ডিকোড করার চেষ্টা করলাম। আমরা দেখলাম যে এটি সাধারণ কথাবার্তা নয়, এটি একটি নিখুঁত ডাইমেনশনাল ট্রান্সফার। কিন্তু আসল জটলা তো সবে শুরু। ওহী ট্রান্সফার প্রসেস চলাকালীন বিদায় হজের সময় কোরআনের সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ অত্যন্ত স্পষ্টভাবে চূড়ান্ত একটা ডিক্লারেশন দিলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। একটু থমকে দাঁড়ান, একটু লজিক দিয়ে ভাবুন তো, দিন পরিপূর্ণ হয়ে যাওয়া মানে আসলে কি? আধুনিক টেকনোলজির ভাষায় এর মানে হলো মানবজাতির জন্য স্রষ্টার পাঠানো যে অপারেটিং সিস্টেম, আইন, হালাল হারামের যে ফ্রেমওয়ার্ক ছিল, সেটা 100% ডেভেলপ হয়ে গেছে, সিস্টেম লকড। সেখানে আর নতুন কোনো কোর ডেটা, রুলস বা ফিউচার যোগ করার নেই। কিন্তু আমাদের চোখের সামনে ইতিহাস এবং কোরআনের নিজস্ব ডেটাবেস বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। ইতিহাস সাক্ষী দেয় সূরা মাইদার এই 3 নম্বর আয়াতের পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশ কিছু আয়াত নাজিল হয়েছিল। এমনকি অনেক স্কলারদের মতে কোরআনের একদম শেষ আয়াত সূরা বাকারার 281 নম্বর আয়াতটি নাজিল হয়েছিল এই ঘোষণার বেশ কিছুদিন পর। তাছাড়াও নিজ চোখেই দেখা যাচ্ছে যে সূরা মাইদার 3 নম্বর আয়াতের পরেও অনেকগুলো, অর্থাৎ পুরো কোরআনের প্রায় 95% আয়াত রয়েছে। সাধারণ চিন্তায় এটি একটি বিশাল ভয়ঙ্কর লজিক্যাল ক্র্যাশ। লজিকটা মেলান, যদি সফটওয়্যার কমপ্লিট হয়ে থাকে, যদি আজই দিন পরিপূর্ণ হয়ে যায়, তারপরে এরপর আবার নতুন আয়াত কেন আসলো? পরিপূর্ণ হয়ে যাওয়ার পর আবার কিসের আপডেট? আল্লাহ কি তবে নিজের ডিক্লারেশনের বাইরে গিয়ে কাজ করছেন? নাউজুবিল্লাহ। 1400 বছর ধরে সাধারণ মানুষ এবং অনেক গবেষক এই জায়গায় এসে থমকে গেছেন। কিন্তু আজ আমরা কোনো রেফারেন্সের গোজামিল দেব না। আজ আমি কোরআনের নিজস্ব ডাইমেনশনাল ফিজিক্স এবং মহাজাগতিক ব্যাকরণ বোঝার চেষ্টা করে এই জটলা খোলার 3টি ব্যক্তিগত থিওরি আপনাদের সামনে তুলে ধরব। মনে রাখবেন, এগুলো একান্তই আমার থিওরি। আমি কোরআন পড়ে যা বুঝছি তাই বলতেছি। আমার প্রথম থিওরি, দ্য এরা অফ কমপ্লিশন। সবচেয়ে বড় ভুলটা আমরা করি, আজ বা আল ইয়াউম শব্দটির আক্ষরিক অনুবাদ করতে গিয়ে আমরা সাধারণ মানুষেরা আজ বলতে ঘড়ির কাঁটায় মাপা 24 ঘন্টার একটা দিনকে বুঝি। কিন্তু আরবি ব্যাকরণ এবং কোরআনের নিজস্ব ডাইমেনশনাল ডেটাবেস অনুযায়ী আল ইয়াম মানে সবসময় 24 ঘন্টার কোনো নির্দিষ্ট দিন নয়। এটি মূলত একটি নির্দিষ্ট যুগ, ইরা বা পর্যায় বোঝাতে ব্যবহৃত হয়। এর সবচেয়ে অকাট্য প্রমাণ কোরআন নিজেই। আল্লাহ বলেছেন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, ফি সিত্তাহি আইয়াম। এই দিনগুলো কি আমাদের দুনিয়ার 24 ঘন্টার দিন ছিল? মোটেও না, কারণ তখন তো সূর্য, চাঁদ বা পৃথিবীর নিজস্ব কোনো অস্তিত্ব ছিল না যে আপনি 24 ঘন্টার হিসাব মেলাবেন। এখানে দিন বা আইয়াম মানে হলো 6টি বিশাল কসমিক পর্যায় বা ইভোলিউশনারি ফেজ। ঠিক একইভাবে কিয়ামতের দিনকে কোরআন বলছে ইয়াউমুল কিয়ামা। সেটিও কিন্তু 24 ঘন্টার দিন নয়, সেটি একটি সুদীর্ঘ পর্যায়। তাহলে এবারে এই লজিকটা সূরা মাইদাতে ফেলুন। সূরা মাইদাতে আল্লাহ যখন বলছেন, আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে কবুল করে নিলাম। অর্থাৎ আল্লাহ যখন বলছেন আজ আমি পরিপূর্ণ করলাম, তখন এই আজ বলতে শুধু বিদায় হজের ওই নির্দিষ্ট শুক্রবারের 24 ঘন্টাকে বোঝানো হয়নি। আল্লাহ মূলত মহাজাগতিক একটি ডিক্লারেশন দিচ্ছেন। অন্ধকার আর জাহিলিয়াতের পর্যায় শেষ হয়ে এখন থেকে যে নতুন যুগ বা পর্যায়টা আল ইয়াউম শুরু হলো, এই পর্যায়ে তোমাদের দিন 100% কমপ্লিট। অর্থাৎ এটি কোনো 24 ঘন্টার হিসাব ছিল না, এটি ছিল একটি বিশাল যুগের সমাপ্তির ডিক্লারেশন।
আমার দ্বিতীয় থিওরিটি হলো দ্য টাইম অ্যাঙ্গেল প্যারাডক্স, সময়ের আপেক্ষিকতা। যদি প্রথম থিওরিটি আপনার কাছে রূপক মনে হয়, তাহলে এবার কোরআনের সবচেয়ে ডার্ক এবং পাওয়ারফুল সায়েন্টিফিক ডেটাটার দিকে তাকান। আধুনিক বিজ্ঞানের থিওরি অফ রিলেটিভিটি কোরআনে কিভাবে লুকিয়ে আছে সেটা আজ প্রমাণ হয়ে যাবে। সূরা আল হজ্জের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তারা তোমাকে আযাব ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ কখনো তার ওয়াদা খেলাফ করেন না। আর তোমার রবের নিকট নিশ্চয় একদিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। এছাড়াও সূরা মাআরিজের ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতাগণ ও রূহ এমন একদিনে আল্লাহর পানে ঊর্ধ্বগামী হয় যার পরিমাণ ৫০,০০০ বছর। এর মানে কি? এর মানে হলো স্রষ্টার ডাইমেনশনে সময় স্থির। হায়ার ডাইমেনশনে আমাদের মতো অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বলে কিছু নেই। সেখানে সবকিছুই বর্তমান বা নাও, কারণ সময় তো নিজেই স্রষ্টার সৃষ্টি, যেহেতু তিনি সবকিছু সৃষ্টি করেছেন। তাই কসমিক স্কেলে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের এই পৃথিবীর পুরো 23 বছরের ওহী নাজিলের যে সময়কাল, সেটা আল্লাহর ডাইমেনশনে বা কসমিক স্কেলে কতটুকু? 1 সেকেন্ডেরও ভগ্নাংশ বা জাস্ট একটা একক দিন। তাই আল্লাহ যখন বলেছেন আজ আমি তোমাদের দিন পরিপূর্ণ করলাম, তখন এই আজ অর্থাৎ আল ইয়াউম শব্দটার ভেতরে পৃথিবীর 23 বছরের অতীত, বর্তমান এবং ওই আয়াতের পরে নাজিল হওয়া ভবিষ্যতের চূড়ান্ত নোটিফিকেশনগুলো সব একসাথে চোখের পলকে ঢুকে যাচ্ছে। স্রষ্টার ডাইমেনশন থেকে দেখলে পুরো 23 বছরের প্যাকেজটাই তো জাস্ট আজ। এটি কোনো স্ববিরোধিতা নয়, এটি স্রষ্টার ডাইমেনশনের খাঁটি থিওরি অফ রিলেটিভিটি। এই স্কেলে চিন্তা করলে আক্ষরিক অনুবাদের সব জটলা মুহূর্তের মধ্যে উড়ে যায়। তৃতীয় এবং আমার দৃষ্টিতে সবচেয়ে সলিড যে থিওরিটি রয়েছে, সেটা হলো দ্য ডেটা ডেপ্লয়মেন্ট। প্রথম দুটি থিওরি আমাদের ডাইমেনশনাল চিন্তাকে বড় করেছে, কিন্তু এই তৃতীয় থিওরিটি একদম ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেবে যে কোরআনে কোনো স্ববিরোধিতা নেই। আমরা সবাই জানি কোরআন কদরের রাতে নাজিল হয়েছে। সূরা কদরের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ আমি কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে আরবি ব্যাকরণে ইনজাল শব্দটি ব্যবহার করা হয়েছে। ইনজাল মানে কোনো কিছু খণ্ড খণ্ড করে দেওয়া নয়। আপনারা যদি লক্ষ্য করেন যে আরবি ব্যাকরণে এখানে ইনজাল শব্দটি ব্যবহার হয়েছে। আরবি ব্যাকরণে ইনজাল শব্দের অর্থ কখনো খণ্ড খণ্ড করে কিছু দেওয়া নয়। এর অর্থ হলো বাল্ক ডাউনলোড বা সম্পূর্ণ ডেটাবেস একেবারে ট্রান্সফার করা। একটা জিপ ফাইল ডাউনলোডের মতো ধরতে পারেন। লজিকটা এবার মেলাতে চেষ্টা করুন। কদরের রাতেই মাস্টার সার্ভার অর্থাৎ লোহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআনের সোর্স কোডটি ইনক্রিপ্টেড ড্রাইভে আপলোড বা ডিপ্লয় হয়ে গিয়েছিল। অর্থাৎ স্রষ্টার দিক থেকে সফটওয়্যার বা দিন ওই কদরের রাতেই 100% ডেভেলপ বা লক হয়ে গেছে। যেহেতু পুরো ডেটাবেস কদরের এক রাতে ট্রান্সফার হয়ে গেছে, তাই আল্লাহর দিক থেকে সূরা মাইদাতে এটা বলা একদম ভ্যালিড এবং 100% গাণিতিক সত্য যে আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম, কারণ সোর্স কোড তো আগেই কমপ্লিট। তাহলে এরপর 23 বছর ধরে পৃথিবীতে কি হলো? পরবর্তী 23 বছর ধরে পৃথিবীতে কোনো নতুন সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়নি। যেটা হয়েছে সেটা হলো আল্লাহর এক্সিকিউট কমান্ড অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম নামক একটা ড্রাইভ থেকে নবীজির কাছে সেই কমপ্লিট ডেটাবেস থেকে পরিস্থিতি অনুযায়ী ছোট ছোট প্যাকেট রিলিজ বা লাইভ স্ট্রিম করা, অর্থাৎ তানজিল করা। ভাবতে অবাক লাগে, তাই না? আমাদের আক্ষরিক অনুবাদের সীমাবদ্ধতা আর গুড়ামি কিভাবে এত বিশাল বিশাল মহাজাগতিক সত্যগুলোকে ঢেকে রেখেছিল। এই 3 নম্বর থিওরিটা যখন আমরা লজিক্যালি মিলিয়ে ফেলি, তখন মনে হয় সব জটলা যেন খুলে গেল। কিন্তু আমি বলেছিলাম না, একটা উত্তর আর একটা প্যারাডক্সের জন্ম দেয়। এই 3 নম্বর থিওরিটা অর্থাৎ কদরের রাতে বাল্ক ডাউনলোড মানতে গেলেই আমাদের সামনে 1400 বছরের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে জটিল জটলাটা এসে পাহাড়ের মতো দাঁড়ায়। যদি কদরের এক রাতে সম্পূর্ণ কোরআনের ডেটাবেস লোহে মাহফুজ থেকে জিবরাইলের কাছে চলে আসে, তাহলে কোরআনের ভেতরের ইতিহাস, স্ট্রাকচার আর আয়াতের প্রেক্ষাপটগুলো যে বোঝাচ্ছে তা এক রাতে নয়, বরং ধাপে ধাপে নাজিল হয়েছে। কোরআনে যে বদরের যুদ্ধের বর্ণনা আছে, উহুদ যুদ্ধের বর্ণনা আছে, আবু লাহাবের নবীজিকে কষ্ট দেওয়ার পর সূরা লাহাব নাজিলের কথা আছে, কিংবা মুনাফিকরা এসে নবীজিকে রিয়েল টাইমে প্রশ্ন করার পর রিয়েল টাইমে আয়াতের উত্তর আসার কথা আছে। এই 23 বছরের রিয়েল টাইম ঘটনাগুলো ওই এক রাতের ডেটাবেসে ঢুকলো কিভাবে? তাহলে কি এই পুরো 23 বছরের ইতিহাসটা কে প্রশ্ন করবে, কে যুদ্ধ করবে, সবকিছু আগে থেকে ফিক্সড বা স্ক্রিপ্টেড ছিল? মানুষ কি তাহলে প্রোগ্রাম করার রোবট মাত্র? এই জটলাটা খোলার মাস্টার কি লুকিয়ে আছে কোরআনের নিজস্ব আরবি ব্যাকরণের দুটি নির্দিষ্ট কমান্ডের ভেতর। শব্দ দুটি ইনজাল এবং তানজিল। 1400 বছর ধরে আমরা শব্দ দুটিকে একই অর্থে অনুবাদ করে এসেছি, নাজিল হওয়া। আর এখানেই হয়েছে সবচেয়ে বড় সর্বনাশ। কোরআনের নিজস্ব ডিকশনারিতে এই দুই শব্দের মেকানিজম সম্পূর্ণ আলাদা।
ইনজাল, বাল্ক ডাউনলোড। এর মানে হলো কোনো বিশাল বস্তুকে সম্পূর্ণ অবস্থায় একেবারে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা। আধুনিক টেকনোলজির ভাষায় কমপ্লিট ফাইল ট্রান্সফার। খেয়াল করে দেখুন, যখনই কোরআনের কদরের রাত বা রমজান মাসে নাজিল করার কথা বলা হয়েছে তখনই আল্লাহ স্পেসিফিকভাবে ইনজাল শব্দটি ব্যবহার করেছেন। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি একে কদরের রাতে ইনজাল করেছি। আর তানজিল শব্দটি মূলত লাইভ স্ট্রিমিং। এর মানে হলো কোনো বড় ডেটাকে একেবারে না দিয়ে প্যাকেট প্যাকেট করে পরিস্থিতি অনুযায়ী বারবার বা ধীরে ধীরে স্ট্রিম করা, আধুনিক ভাষায় লাইভ স্ট্রিমিং। আর যখন এই কোরআন 23 বছরের দীর্ঘ সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হওয়ার কথা মেনে নিচ্ছে, তখন আল্লাহ ব্যবহার করেছেন তানজিল কমান্ড। যেমন সূরা আল ইসরার 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর কোরআন আমি নাজিল করেছি কিছু কিছু করে, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে, এবং আমি তা নাজিল করেছি পর্যায়ক্রমে। অর্থাৎ কোরআন তার নিজস্ব ব্যাকরণ দিয়ে আমাদের জানিয়ে দিচ্ছে কদরের রাতের ঘটনাটি ছিল একটি বাল্ক ট্রান্সফার, আর 23 বছরের ঘটনাটি ছিল একটি লাইভ স্ট্রিম। ব্যাকরণ তো বুঝলাম, কিন্তু রিয়েল টাইম ঘটনাগুলো আগে থেকে ডেটাবেসে আসলো কিভাবে? এখানে আসে ডাইমেনশনাল টাইম রিলেটিভিটি বা তকদিরের আসল ফিজিক্স। মাস্টার সার্ভার বা লৌহে মাহফুজ আমাদের এই 3D স্পেস এবং টাইমের বাহিরে অবস্থিত, যেখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছু নেই। আবুল আহাব নিজ স্বাধীন ইচ্ছায় ভবিষ্যতে কি করবে সেটা আল্লাহর অসীম জ্ঞানে টাইমলেস ডাইমেনশনের আগে থেকে রেকর্ড করা আছে। আল্লাহ আবুল আহাবকে দিয়ে জোর করে অপরাধ করাননি, বরং আবুল আহাব তার স্বাধীন ইচ্ছায় যে অপরাধটি করবে স্রষ্টা সময়ের সীমানার বাইরে থেকে সেটি আগে থেকেই জানেন, এবং সেই অনুযায়ী তার উত্তর বা কোরআনের আয়াতটি মাস্টার সার্ভারে রেডি করে রেখেছেন। আর কদরের রাতে সেই সম্পূর্ণ রেডি করা সোর্স কোডটি জিবরাইল আলাইহিস সালামের অসীম মেমোরিতে ইনজাল বা আপলোড করে দেওয়া হয়েছে। এটাও একটা আমার থিওরি। তাহলে জিবরাইল আলাইহিস সালাম কেন একেবারে সব নবীজিকে দিয়ে দিলেন না? কারণ ফাইল জিবরাইলের কাছে থাকলেও সেই ফাইল ওপেন করার অ্যাক্সেস কি বা পারমিশন তার কাছে ছিল না। সূরা মারিয়ামের 64 নম্বর আয়াতে জিবরাইল আলাইহিস সালাম নিজে বলছেন, আমি আপনার রবের নির্দেশ ছাড়া অবতরণ করি না। অর্থাৎ ড্রাইভ রেডি ছিল, ডেটা রেডি ছিল, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ছিলেন স্ট্যান্ড বাই মোডে। এবার পুরো মেকানিজমটা একসাথে মেলাবেন, ব্রেন আক্ষরিক অর্থেই ব্লাস্ট হয়ে যাবে। দুনিয়াতে যখন আবুল আহাব নবীজিকে পাথর মারলো, অথবা সাহাবীরা বদর যুদ্ধে গেল, অথবা মদিনার কোনো ইয়াহুদি এসে নবীজিকে কোনো কঠিন প্রশ্ন করলো, ঠিক সেই রিয়েল টাইম মুহূর্তে হায়ার ডাইমেনশন থেকে আল্লাহর এক্সিকিউট কমান্ড জিবরাইলের কাছে পৌঁছালো। কমান্ড পাওয়ার সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাম তার কাছে কদরের রাত থেকে সেভ করে থাকা সেই বিশাল ডেটাবেস থেকে ঠিক ওই নির্দিষ্ট প্রশ্নের বা ওই নির্দিষ্ট ঘটনাটির উত্তর স্ক্যান করে বের করলেন, এবং সেটিকে একটি ডেটা প্যাকেট হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে লাইভ স্ট্রিম বা তানজিল করে দিলেন। এবার ভেবে দেখুন লজিকটা, কদরের রাতে ডেটা ডিপ্লয় হয়েছে আর 23 বছর ধরে তা স্ট্রিম হয়েছে। এখানে আবুল আহাবের স্বাধীন ইচ্ছাও ক্ষুণ্ণ হয়নি, কারণ সে নিজের ইচ্ছা মতেই অপরাধ করেছে। আবার কোরআনও আগে থেকে রেডি থাকতেই কোনো সমস্যা হয়নি, কারণ আল্লাহর অসীম জ্ঞান সময়ের সীমানার বাইরে। কোরআনের ভেতরে বিন্দুমাত্র কোনো স্ববিরোধিতা নেই, নাজিল হওয়ার সময়কাল নিয়ে কোনো প্যারাডক্স নেই, দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণাতেও কোনো ভুল নেই। 1400 বছর ধরে আমরা যে জটলাগুলো নিয়ে নিজেদের মধ্যে তর্ক করেছি, সন্দেহবাদীদের প্রশ্নের মুখে চুপ থেকেছি, কোরআনের নিজস্ব ডাইমেনশনাল ফিজিক্স আর ব্যাকরণ মাত্র কয়েকটা শব্দ দিয়ে সেই পুরো জটলাটাকে চোখের সামনে ক্রিস্টাল ক্লিয়ার করে দেওয়ার জন্য যথেষ্টই মনে করি। কোরআন আসলেই আকাশ থেকে পড়া কোনো কাগজের বই নয়, এটি মহাবিশ্বের সবচেয়ে নিখুঁত, সবচেয়ে অ্যাডভান্সড এবং সবচেয়ে ডাইনামিক এক কসমিক কোড। ভাই ও বোনেরা, পুরো জার্নিটা একবার শান্ত মাথায় ভেবে দেখুন। লৌহে মাহফুজ নামক টাইমলেস কসমিক্স মাস্টার সার্ভার থেকে শুরু করে জিবরাইল আলাইহিস সালাম নামক এনক্রিপ্টেড ক্যারিয়ার হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োলজিক্যাল প্রসেসর বা কলবে এসে কোরআনের এই যে ট্রান্সফার, এটি কোনো সাধারণ ফিজিক্যাল বইয়ের গল্প ছিল না। কদরের রাতে সেই বাল্ক ডাউনলোড আর 23 বছর ধরে পরিস্থিতি অনুযায়ী সেই ডেটার লাইভ স্ট্রিম, ইনজাল আর তানজিল, স্রষ্টার ডাইমেনশনে স্থির থাকা সময় আর আমাদের পৃথিবীর 23 বছরের বিভ্রম, এই সব কিছু আমাদের একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। 1400 বছর ধরে আমরা হয়তো কোরআনের শুধু বাইরের রূপটাই দেখেছি, আমরা এর শাব্দিক অনুবাদ মুখস্থ করেছি, আর আমাদের এই লিমিটেড 3D চিন্তার ফ্রেমে স্রষ্টার অসীম জ্ঞানকে বন্দী করতে চেয়েছি। আমাদের আক্ষরিক অনুবাদের এই অন্ধ চশমাগুলোই মূলত কোরআনের আয়াতে তথাকথিত স্ববিরোধিতা বা প্যারাডক্স তৈরি করেছিল। কোরআনের কোনো জটলা ছিল না, জটলা ছিল আমাদের চিন্তায়, আমাদের অনুবাদের সীমাবদ্ধতায়। আমি আবারও খুব স্পষ্টভাবে চরম বিনয়ের সাথে একটি কথা মনে করিয়ে দিতে চাই। আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদের সামনে যে সকল কথা বললাম, এগুলো কোনো চূড়ান্ত সত্য নয়। আমি নিজেই কোনো ইসলামিক স্কলার, মুফতি বা মুফাসসির নই, তাই আমি নতুন করে কোনো ফতোয়া দেইনি বা কাউকে ভুল প্রমাণ করার ধৃষ্টতাও দেখাইনি। আমি শুধু কোরআনের নিজস্ব স্ক্যানার এবং আরবি ব্যাকরণ দিয়ে প্রচলিত জটলাগুলো খোলার একটা লজিক্যাল থিওরি আপনাদের সামনে দাঁড় করিয়েছি মাত্র। এটি সম্পূর্ণ আমার নিজস্ব অ্যানালাইসিস এবং থিওরি। আর এক কদরের রাতে জিবরাইল আলাইহিস সালামের কাছে ইনজাল হওয়ার বিষয়টা আমাকে থিওরি দিয়েছে আমার খুবই কাছের দুজন বড় ভাই, নওয়াজ ভাই এবং কবির ভাই। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিক।
আর আমার এই থিওরিতে ভুল থাকতেই পারে, সীমাবদ্ধতাও থাকতে পারে। চূড়ান্ত এবং একমাত্র সত্য কেবল মহাবিশ্বের স্রষ্টাই ভালো জানেন। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য আপনাদের কোনো নতুন বিশ্বাসে বাধ্য করা নয়। আমার উদ্দেশ্য শুধু আপনাদের ব্রেইনের ঘুমন্ত সেলগুলোকে একটু ট্রিগার করা। সত্যকে খুঁজতে হলে অন্ধ অনুকরণের খোলস থেকে বেরিয়ে আসতে হবে। স্রষ্টা আপনাকে যে আকল বা বিবেক দিয়েছেন সেটার সর্বোচ্চ ব্যবহার করুন। প্রশ্ন করতে শিখুন। কোরআন এতটাই বিশাল এক মহাসাগর, এত অ্যাডভান্সড এক কসমিক কোড যে কোনো একজন মানুষের সাধারণ চিন্তা বা ব্যাখ্যা দিয়ে এর পুরো ডাইমেনশন স্ক্যান করা কখনোই সম্ভব নয়। তাই কোরআনের গভীরে ডুব দিন। বাইরের কারো চশমা দিয়ে নয়, নিজের লজিক আর কোরআনের নিজস্ব ডেটাবেস দিয়ে সত্যকে খুঁজুন। আর সবসময় পজিটিভ চিন্তা রাখুন। দেখবেন আপনাদের চেনা জগতের সমস্ত বিভ্রম ভেঙে চুরমার হয়ে গেছে। ভাবতে থাকুন, নিজের আকল দিয়ে সত্যের সন্ধান করুন। দেখা হবে পরবর্তী কোনো ভাবনায়। ততক্ষণ পর্যন্ত আমি আপাতত বিদায় নিচ্ছি। সবাইকে সালামু আলাইকুম।